আমি ভাবছিলাম শুধু ঢেঁড়স গাছ কাটতেছে, এখন দেখি বরবটি গাছগুলো তুলে ফেলতে যে পারলাম। এখন আমি আর ভাইয়া এই যে এইখানে একটা ড্রাগনের পড়ে গেছে ঝড় বৃষ্টি, এই যে তিনটা তো যে পানি রেডি করে নিলাম। পানি আমার বড় নবাবের গোসল শেষ, ও গোসল করে ফেলছে। ও জান এখন মা আনারস কাটতেছে, আনারস খাওয়া। এই যে আজকে দুপুরের খাবারে হচ্ছে বরবটি ভাজি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকাল সকাল উঠা সবকিছু শেষ করলাম, সকালে নাস্তা শেষ করলাম, বাচ্চাদেরকে খাওয়ানো, ঠিক আছে। এখন ভাইয়া ঢেঁড়স গাছগুলো কেটে ফেলবে, তারপরে হয়তো অন্য কিছু লাগাবে। তো আমাকে বলছে যাইতে ঢেঁড়স থাকলে ঢেঁড়স নিয়ে আসবো, প্লাস মাঝে মাঝে যে বরবটি গাছও আছে ওইগুলাও মানে ঠিক করবে। তো দেখি বরবটি তুলতে হবে, ঠিক আছে। আর 2 দিন যাবত প্রচুর বাতাস, প্রচুর বাতাস, মনে হয় উড়ে নিয়ে চলে যাবে এমন বাতাস। এই তো আমি এদিক দিয়ে যাব। হ্যাঁ রে, কত কি এদিক দিয়ে যে আসছি, যে কেটে ফেলছে অনেকগুলো, কাটতে কাটতে ওইদিকে গেছে ভাইয়া, ঠিক আছে। ভাইয়া কি করতে হবে, কি করতে হবে? শুকনা গুলো এই যে মানে বরবটি গাছগুলো কিছু করে নাই, আছে খালি ঢেঁড়স গাছগুলো কাটছে, এই যে কাইটা কাইটা এক সাইড করে রাখছে, ঠিক আছে। এইভাবে সবগুলো ঢেঁড়স গাছ কেটে ফেলবে। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে শুকনো বরবটি গুলো তুলতে হবে, মনে হয় বিচি রাখবে, ঠিক আছে। ফর দ্য ফার্স্ট টাইম শুকনো বরবটি তুলবো আমি। এই যে এই শুকনো বরবটি গুলো তুলতে হবে, এমনি তুলে নিতে হবে। এগুলো বিচি কি করবে মনে হয়, বিচি বিছুন বলে না, বিছুন, বিচি সংগ্রহ করবে এগুলোর থেকে। এইভাবে করে আমি শুকনো বরবটি গুলো তুলবো। ভাইয়া ঢেঁড়স গাছগুলো কাটতেছে, আমি ভাবছিলাম শুধু ঢেঁড়স গাছ কাটতেছে, এখন দেখি বরবটি গাছগুলো তুলে ফেলতেছে। তো কাঁচা বরবটি গুলো আলাদা রাখবো, শুকনো গুলো আলাদা রাখবো। এই যে ভাইয়াও তুলতেছে, কাটা শেষ, ওই বাকিগুলো পরে কাটবে, মানে আস্তে আস্তে করে কাটা হচ্ছে। এই তো গাছে একটা ড্রাগন পাকছে দেখা যাচ্ছে, এইটাকে এখন আমি আর ভাইয়া পায়রা খাবো, ঠিক আছে। ভাইয়া পারেন? আমি পারবো, ঠিক আছে। এই যে পারলাম, এখন আমি আর ভাইয়া খেয়ে নিব। হ্যাঁ এই যে পারছি। হ্যাঁ এটার মধ্যে কাদা লেগে আছে না? আরে হাত দিয়েই তো ছিলা যায়। হ্যাঁ হাত দিয়েই তো ছিলা যায়। দেখছে কাটতে কাটতে তো দেহ ঠান্ডা হয়ে যায় পোকা, না কাটটা ফেলছে দেখা যায়। এটা আমার। এই দেখো কি সুন্দর লাল হয়ে আছে, একদম গাছে থেকে টাটকা টাটকা পায়রা পায়রা খাওয়া মজাই আলাদা। আমরা কাজের ফাঁকে ফাঁকে এইগুলো করতেছি। আরো ফাঁকছে নাকি দেখতে হবে। কালকে একটা ড্রাগন পাচ্ছিলাম, ওটার থেকে আজকেরটা অনেক মিষ্টি। ওদিকে
এই লেবু গাছে অনেকগুলো লেবু আসছে। ভাই এখানে লেবু কত করে? লেবু কত করে? হুম, 50 টাকা শো। ভিউয়ার্স, কার কার লেবু লাগবে জানাবেন, আমরা লেবু দিব আপনাদেরকে। আর কিছু দেই আর না দেই, লেবু দিব নাকি? গাছে অনেক লেবু আছে, এন্ড ড্রাগনও। এই যে আমি খাইতেছি, কার কার লাগবে বলতে পারেন। এই যে এইখানে একটা ড্রাগনের পড়ে গেছে ঝড় বৃষ্টির কারণে, তুলাই হয় নাই, নাহলে অনেক ফল আসতো। এই যে ধরে আছে তাও একটা, ওটা মনে হয় আর 2-3 দিনের মধ্যে পাকবে। ভাইয়া, অন্যান্য যে ড্রাগনের ডাল গাছের তুলনায় এটাতে কমই আসছে এবার। এই যে অল্প কয়টা, বেশি আসে নাই। যে পরে মনে হয় আরো বের হবে। আমি চলে যাইতেছি, ভাইয়া এখন তুলতে থাকবে, কারণ 11টা বাজে গেছে। আমার নবাবদের গোসল দিতে হবে, ঠিক আছে? আর অনেক রোদ, বাতাস প্রচুর কিন্তু রোদও অনেক। বাতাসে তো মনে হয় উড়ে নিয়ে চলে যাবে এমন অবস্থা। ভাইয়া থাকেন তাহলে, হ্যাঁ? বেড়া বেড়াস মো, আচ্ছা ঠিক আছে, বেড়া বেড়াস মনে। এই যে আমি চলে যেতেছি, আমার নবাবদের গোসল করাইতে হবে। ভাইয়া তুলতে থাকুক, আমি যাই দেখি আরো ড্রাগন পাকছে কিনা। পাকলে তুলে নিয়ে যাই। ওই উপরের দিকে পাকছে, ওদিক দিয়ে তুলতে হবে, এইদিকে আর নাই। ঠিক আছে, এগুলো 2-3 দিনের মধ্যে পাকবে। যে আর এগুলো ফুল ফুটবে বড় হয়ে, এই যে অনেকগুলো আছে, এই যে অনেকগুলো আছে। আস্তে আস্তে এগুলো বড় হয়ে ফুল ফুটবে, তারপর ড্রাগন। এই যে এগুলো 2-3 দিনের মধ্যে পাইকে যাবে। যে আমি উপরে উঠি, উপরে উঠা দেখি ড্রাগন নাকি পাকছে, এগুলো তুলতে হবে। ওকে ভিউয়ার্স, বলেন তো এগুলো কি গাছ? এগুলো কি গাছ বলবেন কমেন্ট করে, জানাবেন আমাকে এগুলো কি গাছ। ওকে, এখন ড্রাগন এখানে একটা পাকছে, এটা তুলি। এই কাটার জন্য অসুবিধা, এই যে একটা পাকছে। এই যে পারলাম, ঠিক আছে। এখন ওইদিকে মনে হয় আরেকটা আছে। এই যে এই গাছগুলো নিচে পড়ে যাওয়াতে অনেক অসুবিধা। এইটা একটু ছোট, এই যে ছোট, ওগুলো বড় বড় ছিল, এগুলো ছোট। এই যে এটার ফুল মনে হয় 2-1 দিনের মধ্যে ফুটবে। ফুল ফুটলে এত সুন্দর লাগে বলার বাইরে। এই যে এগুলো মনে হয় আজকেই ফুটতে পারে, মানে রাত্রে, রাত্রে ফুটলে দেখাবো নি। ফুটলে কি সুন্দর লাগে ফুলগুলো, অনেক সুন্দর লাগে যখন এই ফুলগুলো ফোটে। এইখানে যখন প্রথম লাগানো হয়েছিল ড্রাগন, যখন প্রথম ফুল ফুটছিল, অনেকগুলো ফুল ফুটছিল, তো তো মানুষ প্রথমে মানে দেখে নাই তো। তো যখন ফুল ফুটছিল এত সুন্দর লাগছে, সবাই দেখতে আসতো যেগুলো কি, আসলে কি এটা। ঠিক আছে, গাছ ভর্তি কাটা, এইভাবে লাগাইছে, এত সুন্দর ফুল, মানে কি হবে এটা দিয়ে, এরকম একটা মানুষের মনে একটা অন্যরকম চিন্তা ভাবনা ছিল। অনেকেই আসতো দেখার জন্য। এই যে 3টা তুললাম, ঠিক আছে, রাখি যায়। নবাবরা কান্না করতেছে নাকি, ওদেরকে এখন গোসল দিয়ে দিব, অনেক বাজে। এখন নবাবদের গোসল করাবো, তার জন্য কাপড় গামছা রেডি করে রাখলাম। পানি গরম, কেটলিতে গরম করতে দিয়ে আসছি। পানি গরম হলে একে একে গোসল করায় দিব। যে
পানি রেডি করে নিলাম। পানি কেটলির তো মনে হয় গরম হয়ে গেছে। এখন দেখি যা গরম হয়েছে নি। না, গরম হইতেছে। ও, হয়ে গেছে। তাহলে এখন নিয়ে যাই, তাড়াতাড়ি গোসল করা দিয়ে, কারণ সময় লাগবে। একটা একটা দুইজন তো, একে একে গোসল করাইতে হবে। এই যে আমার এক নবাবের গোসল শেষ, ছোট নবাবের গোসল শেষ, এখন বড় নবাবের গোসল করাবো, তাই না? তুমি গোসল করে ফেলছো আদিয়ান, গোসল করে ফেলছো? হ্যাঁ, ঠিক আছে, তুমি থাকো, শুয়ে থাকো, ভাইয়া কি গোসল করায় দিই। হ্যাঁ, আমার বড় নবাবের গোসল শেষ, ও গোসল করে ফেলছে। ও জান পাখি, তুমি গোসল করে ফেলছো? হ্যাঁ, হ্যাঁ, তুমি এখন কি করবা? কি করবা? দুধু খাবে? দুধু খেতে হবে? গোসলের পরে খিদা লাগছে? হ্যাঁ, লাগছে নি? খিদা লাগছে? হুম, আমার বড় নবাব, এই যে বড় নবাব, এই তো দুধ খেয়ে ঘুমায় গেছে ও। এখন ঘুমাইছে, এখন বেশি শব্দ করা যাবে না, কথা বলা যাবে না, না হলে উঠে যাবে। বড়টা ওই রুমে ঘুমাইছে। যেহেতু ঘুমাইছে, এই সুযোগে ওদের নখগুলো কেটে দিতে হবে। নখ বড় হয়ে গেছে, জাগনা থাকলে কাটা যায় না, অনেক নড়ানড়ি করে। এখন ঘুমাইছে দুটারই নখ কেটে দিব। এই যে বড়টা এখানে ঘুমাইছে এই রুমে। দিনের বেলা দুইজনের আলাদা রাখার চেষ্টা করি, খুব কম একসাথে রাখি। ঘুমের সময় এমনি একসাথে রাখি, কিন্তু ঘুমের সময় আলাদা রাখি প্রায় সময়, নাহলে দেখা যায় উঠে যায়। এখন মা আনারস কাটতেছে, আনারস খাওয়া হবে। কালকে ভাইয়া কিনা নিয়ে আসছিল লটকন আর আনারস, তো আনারস আজকে খাওয়া হবে। যে আনারস কাটতেছে, তাহলে এখন আনারস খাবো, আনারস মাখা। আনারসটা অনেক রসালো, অনেক মিষ্টি, অনেক মজা হয়েছে। কাঁচা মরিচ দিয়ে, সরিষা তেল দিয়ে মাইখা খাচ্ছে। কাসুন্দ হইলে ভালো হইতো, তাই না? কাসুন্দ দিয়ে যে কোনো জিনিস মাখলে অনেক স্বাদটা বেড়ে যায়। কাসুন্দ নাই বলেই সরিষা তেল দেওয়া হয়েছে। এই যে আজকে দুপুরে খাবারে হচ্ছে বরবটি ভাজি, মুরগির মাংস, আর হচ্ছে ভাত। ওই যে জমি থেকে নিয়ে আসা হয়েছে বরবটি ভাজি। ভাইয়া বরবটি ভাজি অনেক পছন্দ করে রুটি দিয়ে, এই জন্য বরবটি ভাজি করা হয়েছে, নাহলে করা হতো না। ভাইয়া রুটি খাবে বরবটি ভাজি দিয়ে, তো এখন খাবো। এই তো দুপুরে খাওয়া দাওয়া শেষ হলো, আর এইদিকে হচ্ছে ওই যে শুকনো বরবটি গুলো তোলা হয়েছিল, এই ঘরে আইনা রাখা হয়েছে। রোদ্রের ছিল তো, বৃষ্টি আসতেছিল, এই জন্য ঘরে আইনা রাখা হয়েছে। আর কাঁচা বরবটি গুলো কোনে ওই রুমে মনে হয় আছে, ঠিক আছে, এই রুমে। এই যে এই যে অনেকগুলো কাঁচা বরবটি এখানে রাখা হয়েছে, এগুলো মেবি বিক্রি করবে। যেগুলো ওই যে গাছ তুললাম না, ওই গাছ থেকে এগুলা ভাইয়া করছে। এই যে আমি তো চলে আসছিলাম, ভাইয়া এগুলা তুলছিল। আরো আছে, আরো অনেকগুলো হইতো, ওগুলো কালকে আবার তোলা হবে। তো ভিডিওটি এই পর্যন্তই, আজকে এই পর্যন্তই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।